ভাবো তো, একটি দেশে স্কুল আছে, কলেজ আছে, ডিগ্রি আছে, কিন্তু কোনো মানুষ নেই। শুনতে অবাক লাগছে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন যে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হইতে হবে তাদের সবার সমান। কিন্তু কেন? কারণ তুমি যদি তোমার দেশের মানুষকে ছোট করো, একদিন সেই ছোট হওয়াটা পুরো দেশের উপর ফিরে আসবে। ধরো, একটা দেশে কোটি কোটি মানুষ আছে, কিন্তু তাদের বেশিরভাগ মানুষ নিজেকে মানুষ মনে করে না। কিন্তু কেন? কারণ সমাজ তাদের শিখিয়েছে, তোমরা ছোট, তোমরা তুচ্ছ, তোমাদের কোনো মূল্য নেই। কাজী নজরুল ইসলাম এই ভয়ঙ্কর সত্যটাই দেখাতে চেয়েছেন তার বিখ্যাত প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পূর্বেও রি একাডেমি ক্লাসগুলো করেছো, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কত সহজে গল্প আকারে প্রত্যেকটি কবিতা এবং তোমাদের যে গল্পগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা দিয়ে থাকি। ঠিক আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা খুব সহজে গল্প আকারে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি বোঝার চেষ্টা করব, এবং সবচেয়ে সহজ উপায় আমরা বুঝবো, যেন খুব সহজে আমরা পরীক্ষার খাতায় ভালো একটা মার্ক তুলতে পারি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা চ্যানেলে নতুন, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। উপেক্ষিত শক্তির উদ্বোধন। কাজী নজরুল ইসলাম তার বক্তব্যের শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গভীর উক্তির মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অর্থাৎ যাদের তুমি নিচু ভাবছ, একদিন তাদের অপমানই তোমার জাতির লজ্জা হয়ে ফিরে আসবে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ তৈরি হয়েছে। একদল নিজেদেরকে ভদ্রলোক বলে, আরেক দল যাদের তারাই নাম দিয়েছে ছোট লোক। এই ছোট লোক আসলে কারা? গ্রামের কৃষক, দিনমজুর, জেলে, মুচি, কুলি, শ্রমিক ইত্যাদি। যারা না থাকলে শহর বন্ধ হয়ে যাবে, বাজার বন্ধ হয়ে যাবে, জীবন থেমে যাবে। অর্থাৎ দেশ তাদের উপরই দাঁড়িয়ে আছে, তবুও তারা সম্মান পায় না। কাজী নজরুল ইসলাম বলেন, যদি কোনো যন্ত্র দিয়ে মানুষের হৃদয় দেখা যেত, তবে দেখা যেত এই তথাকথিত ছোট লোকদের মন কাচের মতো স্বচ্ছ। তারা প্রতারণা জানে না, অহংকার জানে না, মানুষকে ঘৃণা করতে জানে না। তবুও তারা পিছিয়ে কেন? কারণ জন্ম থেকেই তারা অপমান আর অবহেলা পেয়েছে। ছোটবেলা থেকেই তারা শুনছে, তুই নিচু, তুই অযোগ্য। ফলে একসময় তারা নিজেরাও বিশ্বাস করে ফেলেছে, আমি বড় হতে পারবো না। এটাই নজরুলের সবচেয়ে বড় কথা। এটা দারিদ্র্য না, এটা মনের শৃঙ্খলা। মানুষকে শক্তিহীন করেছে অভাব নয়, মানুষকে শক্তিহীন করেছে অবহেলা। আমরা প্রায় বলি, দেশ উন্নত হচ্ছে না, জাতি পিছিয়ে। কিন্তু নজরুল বলেন, কিভাবে এগোবে? দেশ মানে শুধু শিক্ষিত কয়েকজন মানুষ না, দেশ মানে সব মানুষ। যে দেশের অধিকাংশ মানুষ অবহেলিত, সেই দেশে গণশক্তি তৈরি হবে কিভাবে? তাই তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে দেশ গড়ার চেষ্টা করা মানে আকাশে অট্টালিকা বানানো। অর্থাৎ দুটোই অসম্ভব জিনিস। কিন্তু দেখো, ভদ্র সমাজ কি করে? ভদ্র সমাজের মানুষেরা সভা করে, বক্তৃতা দেয়, দেশ নিয়ে আবেগ দেখায়, কিন্তু মাঠে নামে না, মানুষের কাছে যায় না। তারা দেশের জন্য কাঁদতে পারে, কিন্তু দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে না। এই কারণেই পরিবর্তন আসে না। এরপর নজরুল একটি বাস্তব উদাহরণ দেন, মহাত্মা গান্ধী। গান্ধীজি কি করেছিলেন? তিনি গরিব মানুষের সঙ্গে থেকেছেন, তাদের মতো পোশাক পরেছেন, তাদের সঙ্গে উপবাস করেছেন, তাদের ভাই বলে ডেকেছেন। ফলে কি হলো দেখো, যে মানুষগুলো সারা জীবন অপমান পেয়েছিল, তারা প্রথমবার অনুভব করলো, আমরাও মানুষ। তারপর লাখো মানুষ তার ডাকে সাড়া দিল। কারণ মানুষ বক্তৃতায় জাগে না,
মানুষ জাগে ভালোবাসায়। কাজী নজরুল ইসলাম আমাদের শেখান, শিক্ষা মানে শুধু ডিগ্রি না, শিক্ষা মানে শুধু বই না, শিক্ষা মানে শুধু নাম্বার না, শিক্ষা মানে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। যে শিক্ষা মানুষকে ঘৃণা শেখায় সে শিক্ষা অশিক্ষার চেয়েও খারাপ। তিনি বলেন, গরিব মানুষকে দয়া করো না, দয়া করলে দূরত্ব বাড়ে। তাদের আপন করো, তাদের ভাই বলো, তাদের পাশে বসো। তাদের শক্তি জাগিয়ে তুলতে পারলেই তোমরা 100 বছর যা পারোনি একদিনেই তা সম্ভব হবে। কারণ দেশের আসল শক্তি নেতা না, ভদ্রলোক না, শিক্ষিত শ্রেণী না, দেশের আসল শক্তি হলো জনগণ। যেদিন অবহেলিত মানুষ নিজের শক্তি বুঝবে সেদিনই সমাজ বদলে যাবে। তাই নজরুলের বার্তা খুব পরিষ্কার, মানুষকে ছোট করো না, মানুষকে জাগাও। যাদের তোমরা এতদিন তুচ্ছ ভেবেছিলে তারাই জাতির ভবিষ্যৎ। সেদিন আর দুঃখ থাকবে না, লজ্জা থাকবে না, বৈষম্য থাকবে না। কারণ মানুষের মাঝে মানবতা জেগে উঠলেই জাতির প্রকৃত মুক্তি আসে। এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন যে সমাজের দরিদ্র, শ্রমজীবী ও অবহেলিত মানুষদের আমরা ছোটলোক বলে তুচ্ছ করি, তারাই আসলে দেশের প্রকৃত শক্তি। ভদ্র সমাজ তাদের অবহেলা ও অপমান করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে যে তারা নিজেরাও নিজেদের মানুষ মনে করতে ভুলে গেছে। ফলে দেশের প্রকৃত জনশক্তি জাগ্রত হচ্ছে না এবং জাতির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। নজরুল বলেন, দেশ গঠনের জন্য শুধু শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণী যথেষ্ট নয়, সমাজের সকল মানুষকে সম্মান দিয়ে তাদের আপন করে নিয়ে এবং তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়ে তিনি বোঝান, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে অবহেলিত মানুষের শক্তিকে জাগ্রত করা গেলে তারা দেশ ও সমাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। অতএব মানুষের প্রতি ঘৃণা বা অবহেলা নয়, মানবিকতা ও সমতার চেতনায় সবাইকে সঙ্গে নিয়ে জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব। এটাই প্রবন্ধটির মূল বক্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতেছো, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে উল্লেখ করে দাও তোমাদের এসএসসি ব্যাচ, এবং হাতের ডান সাইডে তোমাদের পুরো বাংলা প্রথম পত্র বইয়ের প্লেলিস্ট অ্যাড করে দেওয়া হলো। তোমরা সেই প্লেলিস্ট থেকে সম্পূর্ণ কবিতা এবং গল্পের ভিডিওগুলো উপভোগ করতে পারো। এবং তোমরা যদি চাও যে এরকম আরও ভিডিও আমরা নিয়ে আসি, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করতে ভুলবা না। দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, শিখতে থাকো।